কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসবেন মুফতি মাহবুবুর রহমান আদিব সাহেব দামাত বরকাতুহুম, ফাজিলে ইদারুল উলুম মাইদুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا من يجيب دعاء المضطر في الظلم، يا كاشف الضر والبلوى مع السقم، قد نام وفدك حول البيت وانتبهوا، وأنت يا حي يا قيوم لم تنم، أدعوك ربي حزينا هائما قلقا، فارحم بكائي بحق البيت والحرم.
إن كان جودك لا يرجوه ذو سفه فمن يجود على العاصين بالكرم محبوب خدا صل على نام محمد محبوب خدا صل على نام محمد أخوك جلاد الكبيا نام محمد أخوك جلاد الكبيا نام محمد सरदार दो आलम पे मेरे जान फिदा हूँ सरदार दो आलम पे मेरे जान फिदा हूँ कुर्बान मेरी वालिदैन आपके ऊपर हो कुर्बान मेरी वालिदैन आपके ऊपर हो तू सैयद रसूल है और खातमुन नबी तू सैयद रसूल है और खातमुन नबी उम्मती उम्मती होगी तस्बीह तेरी उम्मती उम्मती होगी तस्बीह तेरी हर वक्त मेरे खुशबू तेरे एहसास होती हर वक्त मेरे खुशबू तेरे एहसास होती मगर तुमसे मुलाकात की सआदत नहीं मिलती मगर तुमसे मुलाकात की सआदत नहीं मिलती अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ल शानुहु अल्लाह सुब्हानाहु व ताआला दरबारे लाखो कोटी शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজমায় এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা কেউই এই মজলিসে আমাদের গায়ের বলে আমাদের শক্তির বলে জনশক্তির বলে অর্থের বলে আমরা কেউ এখানে উপস্থিত হতে পারি নাই আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দিয়েছেন আমাদেরকে পছন্দ করেছেন এজন্যই আমরা এই ভালো কাজে অংশগ্রহণ করতে পেরেছি নয়তো আপনার চেয়ে বেশি শক্তিশালী এই এলাকায় আরো বহু মানুষ আছে আপনার চেয়ে বেশি টাকাওয়ালা অর্থের মালিক এবং জনশক্তির মালিক এই এলাকায় আরো বহু মানুষ আছে কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা এই দ্বীনি মজলিসের জন্য দ্বীনি মুজবার জন্য কবুল করেন আপনাকে আমাকে আল্লাহ রব্বুল ইজ্জত কবুল করেছেন বিদায়ী আমরা এখানে আসতে পেরেছি মাদ্রাসা লাইনে একটা কিতাব পড়ানো হয় সেই কিতাবটির নাম হচ্ছে গুলিস্তান সেই কিতাবের 8 নম্বর খণ্ডের শেষের দিকে আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন ইসাদাত বাজুর বাজুনিস তানা বখশাদ খোদাই বখশিন্দা ইসাদাত বাজুর বাজুনিস তানা বখশাদ খোদাই বখশিন্দা ও দুনিয়ার মানুষেরা তোমরা যে সকাল বিকাল আল্লাহ আল্লাহ জিকির করো তোমরা যে সকাল বিকাল মাওলা পাকের নামে কুরআনুল কারীমের তেলাওয়াত করো ও দুনিয়ার মানুষেরা
তোমরা যত ইবাদত বন্দিগি করো না কেন, এটা কিন্তু তোমরা তোমাদের বাহুবলের জোরে করতে পারোনি, এটা কিন্তু তোমরা তোমাদের জনশক্তির বলেও করতে পারোনি, এটা কিন্তু তোমরা তোমাদের অর্থের বলেও করতে পারোনি। আল্লাহ রব্বুল ইজ্জত তৌফিক দিয়েছেন, সেজন্যই তোমরা করতে পেরেছো। সুবহানাল্লাহ। তো আমরা এই মজলিসে দিনী মজলিসে আসতে করছি, এটার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। হায়াত মউতের মালিক কে? আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনেক বড় শুকরিয়ার বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি পয়গম্বর সরকারে দু জাহাঁ তাজদারে মদিনা গোশায়ে আমিনা সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপর। সমস্ত নবীদের উত্তম নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীগণের সরদার, সমস্ত নবীগণের যে উত্তম আপনার নবী, আমার নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহান ব্যক্তির উম্মত করে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের প্রত্যেকটা মুসলমানের মডেল, অনুসরণীয় ব্যক্তি। উনি যেভাবে চলেছেন, ওনার একেবারে নবুয়তের দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওনার সুন্নাহ যেগুলো আছে সেই মোতাবেক আমাদের চলতে হবে। উনি যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মুসলিম জাতির রাহবার এবং মডেল, অনুসরণীয় ব্যক্তি। উনার পদাঙ্ক অনুসরণ করে আমাদের চলতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবীজির জীবনী প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ম করে তালিম হওয়া দরকার, তালিম করা জরুরি। যেই পথে আমাদের চলতে হবে, যেভাবে আমাদের চলতে হবে, সেই ব্যক্তির জীবনেই যদি আমরা না পড়ি এবং না জানি, তাহলে আমরা সেভাবে চলবো কিভাবে, চলতে পারবো কিভাবে? এই জন্য আমাদের সকলের আমাদের নবীজির জীবনী জানা থাকা দরকার। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, এই অল্প সময়ে নবীজির জীবনীর একটু ছিটে ফোটা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই তার পিতাকে হারিয়েছেন। জন্মের পর ছোটকালে শিশু অবস্থায় মাকে হারিয়েছেন। এই এতিম নবী, শিশু নবী, এরপরে লালিত পালিত হয়েছেন তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। সেই দাদাও ছোটকালেই ইন্তেকাল করে চলে যান। এরপরে আমাদের নবী লালিত পালিত হন তার চাচা আবু তালিবের নিকটে, বড় হতে থাকেন। যখন নাকি আমাদের নবীজির বয়স 25 হলো, তখন আমাদের নবীজিকে মক্কার কুরাইশরা, আরবরা, মক্কার লোকেরা নবীজির সত্যবাদিতা, আমানতদারিতা এবং বিশ্বস্ততা দেখে নবীজিকে লকব দিল আল আমিন, আমানতদার। তো আমাদের নবীজির কথাকে তারা প্রচুর বিশ্বাস করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হলো,
তখন নবীজি গারে হেরার মধ্যে ধ্যান করতেছিলেন, ইবাদত বন্দেগী করতেছিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠালেন। সেই গারে হেরার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, তুমি পড়ো। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ইকরা, তুমি পড়ো। নবীজি বললেন, আমি পড়তে পারি না। নবীজিকে বুকের সাথে চাপ দিয়ে 3 বার ধরলেন, 3 বার ছাড়লেন। এরপরে সূরা আলাকের এই আয়াতগুলো জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। গারে হেরার মধ্যে সর্বপ্রথম এই আয়াতগুলো জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে পাঠ করে শোনালেন। নবীজি এরপরে করতে পারলেন। ওহী একটা এমন বিষয় যেটা অনেক গুরু ভার একটা জিনিস। নবীজি কাঁদতে কাঁদতে বাসায় আসলেন। আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীকে বললেন যে চাদর দাও, কম্বল দাও, আমি ভয় পেয়েছি। খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করতেছেন যে কি হয়েছে, আমাকে খুলে বলুন। তো বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার এক ভাই ছিল, সে আগের যুগের জ্ঞানী পণ্ডিত গণক টাইপের, ওই যুগের জ্ঞানী। তো নবীজিকে নিয়ে তার সেই ভাইয়ের কাছে নিয়ে গেল। ভাইয়ের কাছে নিয়ে গিয়ে বললেন যে দেখুন তো আমার স্বামী কি হয়েছে, সে এরকম এরকম বলতেছে। তখন সেই গণক নবীজির কথা শুনে বললেন, মুসা নবীর কাছে যেই ফেরেশতা আসতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সেই ফেরেশতা আগমন করেছে। সে হচ্ছেন আখিরি পয়গম্বর, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। এই সংবাদ শুনে বাড়িতে গেলেন, নবীজিকে সান্ত্বনা দিলেন যাতে ভয় পেয়েন না। তো কিছুদিন ওহী আসা বন্ধ, অর্থাৎ প্রথমবার আসার পর নবীজির ভিতরে যে একটা ভয় ভীতি একটা তৈরি হয়েছিল, যাতে এটা কেটে যায় এবং ওহী যাতে তার কাছে অনেক আসে, বারবার আসে, এই কামনা যেন তার ভিতরে প্রচুর পরিমাণে জাগে, এই কারণে নবীজির কাছে ওহী আসা কিছুদিন বন্ধ থাকে। এখন তো নবীজি প্রহর করতেছেন যে সেই ফেরেশতা আবার আসে না কেন, আবার কখন আসবে, অপেক্ষায় আছেন এবং আশা করতেছেন। আবার সেই ফেরেশতা অনেকদিন পর নবীজির কাছে আসে। এইভাবে করে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ তাআলার রাসূল। নবীজি পরামর্শ করতেছেন স্ত্রীর সঙ্গে যে আমি যে নবী, আমাকে কে মানবে, আমার দাওয়াত কে কবুল করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পেয়েন না, আপনি টেনশন করিয়েন না, আপনি সর্বপ্রথম আমাকে ইসলাম কবুল করাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম রাসূলের হাতে ইসলাম গ্রহণ করলেন একজন নারী। এরপর ভাবতেছেন আর কাকে এই ঈমানের কালেমার দাওয়াত দেওয়া যায়। নবীজির আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু, ও নবীজির ঘরে লালিত পালিত হয়। নবীজি তাকে কালেমার দাওয়াত দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলা ছাড়া, কোনো বাক্য ছাড়া
কালেমাকে গ্রহণ করে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাকে দাওয়াত দেওয়া যায়? নবীজি ভাবলেন যে আমাদের বাড়িতে যে গোলাম আছে, আমাদের বালক পুত্র যায়েদ বিন হারেসা, যায়েদকে দাওয়াত দিই। যায়েদকে দাওয়াত দেওয়া হলো। সে সঙ্গে সঙ্গে এই ইসলাম, এই কালেমা কবুল করে নিলেন আর করে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের ফ্যামিলি মেম্বার যারা ছিল সর্বপ্রথম এই তিনজন ইসলাম গ্রহণ করে ফেললেন। এরপরে ভাবতেছেন যে আর কাকে দাওয়াত দেওয়া যায়। নবীজির প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আসতেছে, বন্ধুর সাথে দেখা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি এই কথাটা বললেন যে আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কালেমার দাওয়াত দিলেন, কোনো কথা ছাড়া, কোনো বাক্য ছাড়া আবু বকর সিদ্দিক করে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম এই চারজন ইসলাম কবুল করলেন। নারীদের মধ্যে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মুসলমান। বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুসলমান। গোলামদের মাঝে যায়েদ বিন হারেসা প্রথম মুসলমান। যুবকদের মাঝে, প্রাপ্তবয়স্কদের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুসলমান হইলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পর ভাবতে লাগলেন, আমি আমার যত বন্ধু আছে তাদেরকে কালেমার দাওয়াত দিব। তিনি তার বন্ধুদের কাছে গেলেন, গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। রাসূল আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর সেই দাওয়াত দিলেন। তার প্রিয় প্রিয় বন্ধুরাও সেই কালেমা গ্রহণ করে ফেলল। এইভাবে করে মুসলমানদের সংখ্যা এইভাবে দাওয়াত পেয়ে পেয়ে বাড়তে লাগলো। তো সাহাবায়ে কেরাম নও মুসলিম, নতুন মুসলমান হচ্ছেন, নবীজি তাদেরকে পবিত্রতা, সালাত, নামাজ শিক্ষা দিচ্ছেন। ওনারা লুকায় লুকায় নামাজ পড়েন। এভাবে লুকিয়ে লুকিয়ে নবীজি দাওয়াতের কাজ করলেন 3 বছর। কত বছর? 3 বছর। 3 বছর পর আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আদেশ করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। হে রাসূল, হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় হাবিব, আমি আপনার কাছে যা কিছু নাজিল করেছি এগুলোকে আপনি প্রচার প্রসার করতে থাকুন, সব মানুষের কাছে পৌঁছে দেন। 3 বছর পর নবীজি প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। হে আমার হাবিব, আপনি সর্বপ্রথম আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে কালিমার দাওয়াত দেন। নবীজি সাফা পর্বতের চূড়ায় গিয়ে উঠলেন, উঠা ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই শব্দটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথার প্রতি পূর্ব সতর্ক করো। যেমন আমাদের দেশে যখন কোনো শোক সংবাদ বলা হয় তখন কি বলা হয়, যে একটি শোক সংবাদ। কোন একটা জরুরি নিউজ মাইকে বলা হয় একটি বিশেষ ঘোষণা। তো এইভাবে এই উচ্চারণগুলো হওয়ার পর মানুষ কান পেতে থাকে যে কি কথাটা বলতেছে এটা খেয়াল করে শুনবো।
তো নবীজি সাফা পর্বতে গিয়ে বললেন, ইয়া সাবাহা। ওই সময় আরবের মধ্যে নিয়ম ছিল, এই বাক্য উচ্চারণ করলে সবাই তার কাছে দৌড়ে যেত, যে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ আছে, সেজন্য সবাই উপস্থিত হতো। নবীজি এইভাবে ডাক দেওয়ার পর নবীজির আত্মীয় স্বজন যারা ছিল সকলে সেই সাফা পর্বতের নিচে এসে উপস্থিত হলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত থেকে ঘোষণা দিলেন, হে আমার আত্মীয় স্বজন, হে আমার রক্তের আত্মীয় স্বজন, হে কুরাইশগণ, হে আমার নিকটবর্তী পুত্রওয়ালারা, তোমাদেরকে যদি আমি বলি পাহাড়ের পিছন দিক থেকে শত্রু দল আসতেছে, তোমাদের উপর কঠিন আক্রমণ করবে, তোমাদের উপর হামলা করবে, আমি যদি এই কথা আপনাদেরকে বলি, আপনারা কি সেটা বিশ্বাস করবেন? নিচে থেকে সবাই বলতেছে, হ্যাঁ আমরা বিশ্বাস করব, তুমি আল আমিন, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমাকেই তো আমরা লকব দিয়েছি আল আমিন, তুমি সত্যবাদী, তুমি আমানতদার, তুমি কখনো মিথ্যা বলতে পারো না, তুমি যদি এই কথা বলো তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন আল্লাহর হাবিব তার জাতিকে বলতেছেন, হে আমার আত্মীয় স্বজন, মূর্তি পূজা করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ছিনতাই করা যাবে না, দুর্বলদের উপর জুলুম করা যাবে না, অধীনস্থদের উপর জুলুম করা যাবে না, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা যাবে না, এক আল্লাহর গোলামি করতে হবে, এবং আমি হইলাম তার প্রেরিত রাসূল। এই ঘোষণা দেওয়ার পর সবাই একটা নীরব নিস্তব্ধ একটা পরিস্থিতি। এমন সময় নবীজির আপন চাচা আবু লাহাব সে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সে বলল, এই কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকে এনেছ? বাবা দাদা পূর্বপুরুষদের ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে এখানে ডেকে এনেছ? তোমার ধ্বংস হোক। এক বর্ণনায় আসছে যে আবু লাহাব নবীজিকে পাথর ফিকে মারছে, সেই পাথর দিয়ে নবীজির মাথায় আঘাত করছে। ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে গিয়ে সর্বপ্রথম রাসূল তার আপন চাচার দ্বারা আঘাতপ্রাপ্ত হইলেন। তবুও তিনি দ্বীনের কাজ, দাওয়াতের কাজ ছেড়ে দেননি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে, কাবা ঘরের আশেপাশে ওখানে গেলেন, সেখানে মানুষদেরকে দাওয়াত দিতেছে। কাফেররা রাসূলের উপর আক্রমণ করার জন্য রাসূলকে ঘেরাও করে ফেলেছে। এই পরিস্থিতি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে গেছেন রাসূলকে রক্ষা করার জন্য, ফিরানোর। কাফেররা রাসূলকে বাদ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর ঝাঁপায় পড়ল, তার উপর কঠিন আক্রমণ। নবীজির সঙ্গে দাওয়াতের কাজ করতে গিয়ে এভাবে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ আসে। ইসলাম গ্রহণ করার কারণে নও-মুসলিম সাহাবীদের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, সেগুলো যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে ইসলাম আমাদের পর্যন্ত কিভাবে এসেছে। মক্কার মধ্যে একজন ধনী নারীর সন্তান ছিল, তার নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে বিখ্যাত ধনী, সাজ সজ্জায়, পোশাক আশাকে, দামি পারফিউম আতর ব্যবহারে এবং দামি জুতা ব্যবহারের ক্ষেত্রে নবীজি বলছেন যে তার মতো এমন শান-শৌকত ভাবে চলনেওয়ালা আমি দ্বিতীয় আর কাউকে দেখি নাই। এই সাহাবী যখন ইসলাম কবুল করছেন, তার মা আত্মীয় স্বজন দিয়ে তাকে ধরে বেঁধে রেখেছে এবং শাস্তি দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত কালেমা না ছাড়বে, এই দ্বীনকে না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত তোমাকে এভাবে শাস্তি দিতে হবে।
আবিসিনিয়ায় একটা কাফেলা যাইতেছিল, পরবর্তীতে উনি সেই বন্দিত্ব থেকে ছুটে সেই কাফেলার সাথে রওনা হয়ে আবিসিনিয়ায় হিজরত করেন। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ করা হয়েছে একজন নারীকে। তিনি হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। গরীব, দুর্বল, বৃদ্ধ এই আবু জাহেল তার নারী অঙ্গে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। তার স্বামীকে, তার সন্তানকে প্রচুর কষ্ট দিয়েছে মক্কার কুরাইশরা। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে এগুলো আপনারা সকলে জানেন। আল্লাহর নাম জবানে নেওয়ার কারণে তার জিহ্বার মধ্যে পেরাক ঢুকাই দেওয়া হয়েছে, বখাটে ছেলেদের হাতে দিয়ে দেওয়া হয়েছে যে বেলালকে টেনে হেঁচড়ে পাহাড়ে উঠাইবা আর নামাইবা। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনের আঙ্গারের উপর চিৎ করে শোয়াই দিয়েছে। মক্কার কুরাইশরা, কাফেররা তার পেটের উপর পাড়া দিয়ে সেই আগুনের উপর চাপ দিয়েছে তাকে। দরিদ্র, গরিব, অসহায় সাহাবীদেরকে আরবের উত্তপ্ত গরম বালুর উপরে চিৎ করে শুয়ে তাদের পেটের উপর বিশাল বড় বড় পাথর দিয়ে চাপিয়ে দেওয়া হতো, এবং সেই পাথরের ভারের কারণে সাহাবায়ে কেরাম নড়তে চড়তে পারতেন না। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম এমন কুরবানি করেছেন। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাজ করতে গেছেন। তার আত্মীয় স্বজনরা তাকে ধরে এত পরিমাণে আঘাত করেছে, এবং চেহারার মধ্যে এক কাফের সে জুতা দিয়ে এত পরিমাণে চেহারার মধ্যে বাড়ি দিয়েছে, যার ফলে তার চেহারা কালার পরিবর্তন হয়ে গেছে, উঁচা নিচা চেহারার সুরত পাল্টে গেছে, দেখলে আর চেনা যায় না যে ইনি কে। উনি অজ্ঞান হয়ে গেছেন, সবাই বলছে যে ইনি তো মারা গেছে। আবু বকর আর জীবিত নাই, সে মারা গিয়েছে। তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। দুপুরের পরে গিয়ে তার হুঁশ ফিরে, সে হুঁশ ফিরার পর সর্বপ্রথম যে বাক্য বলে, ও আমার আত্মীয় স্বজনেরা, আমার আশেপাশে যারা আছো, তোমরা বলো আমার রাসূল কেমন আছে। আত্মীয় স্বজনরা বলতে লাগলো, তুমি নিজেই মরতে বসছিলা, তুমি তোমার নিজের খোঁজ খবর নেও না, তুমি তার খোঁজ খবর নিতেছো। তুমি আগে ঔষধ সেবন করো, খাবার খাও, পানি পান করো, এরপরে তার খোঁজ খবর নিও। হযরতে আবু বকর বলেন, যতক্ষণ না পর্যন্ত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানি পান করব না। একজন বলল যে তাকে বলো যে মুহাম্মদ ভালো আছে, সুস্থ আছে, নিরাপদ আছে। হযরতে আবু বকর বলেন, যতক্ষণ না পর্যন্ত আমি এই দুই চোখ দিয়ে আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খানা খাবো না, কোনো ঔষধ গ্রহণ করব না, এমনকি এক ফোঁটা পানিও পান করব না। এরপরে যখন তাদের আশেপাশে যে সমস্ত লোকেরা ছিল আস্তে আস্তে চলে গেল, একটু নীরব হলো, দুইজন লোক ধরে রাসূলের কাছে নিয়ে গেছে। নবীজি হযরতে আবু বকরের এই দৃশ্য, এই চেহারা, এই জখম যুক্ত শরীর দেখে নবীজি ব্যথায় কেঁদে ফেলেছেন। নবীজি অনেক কষ্ট পেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ইসলামে অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য যত সাহাবায়ে কেরাম আছেন, ইসলামে ওনাদের যত অবদান আছে, এগুলো দুনিয়াতেও আল্লাহ তাআলা বহুজনকে অনেক প্রতিদান দিয়ে দিয়েছেন। ইসলামের শুরু যুগে গরিব ছিল, অসহায় ছিল, গোলাম ছিল, চাকর ছিল। ইসলামের ভালো যুগ এসেছে, তাদেরকে কেল্লা কি কেল্লা বিজয় করার তৌফিক দিয়েছেন। ভূমি কি ভূমি, দেশ কি দেশ, রাষ্ট্র কি রাষ্ট্র তারা বিজয় করেছেন। বিশাল সয় সম্পত্তির মালিক হয়েছেন। স্বর্ণের পাহাড় তাদের কবজাগত হয়েছে।
বহু ভালো সময় এসেছে, কিন্তু আল্লাহ হাবিব বলছেন যে আবু বকর সিদ্দিকের অবদান এইটা দুনিয়ার কোনো কিছু দিয়া পরিশোধ করা সম্ভব না, তার প্রতিদান দিবেন আল্লাহ তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাবিবকে কত মহব্বত করতেন। একবার সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসে আছেন, নবীজি প্রশ্ন করতেছেন যে তোমাদের মধ্যে আজকে কে আছে যে মেহমানকে মেহমানদারি করাইছো, খানা খাওয়াইছো? আবু বকর সিদ্দিক বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মেহমানদারির আমল করেছি। নবীজি বললেন, তোমাদের মাঝে কে আছে যে আজকে রোজা রেখেছো? হযরত আবু বকর বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। নবীজি বললেন, আজকে কে তোমাদের মাঝে সাদাকা করেছো, সদকা করেছো? হযরত আবু বকর বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি সদকা করেছি। আজকে কে তোমাদের মাঝে একজন মজলুমকে সাহায্য করেছো? আবু বকর বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন মজলুমকে সাহায্য করেছি। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলেন, এইভাবে করে নবীজি যদি 100টা গুণের কথা বলতেন যে আজকে এই ভালো কাজটা কে করছো, হযরত আবু বকর বলতেন আমি করেছি। সুবহানাল্লাহ। আজকে ওনারা কোথায় আর আমরা কোথায়? ওনারা প্রতিদিন মেহমানদারি করাইতেন, ওনারা প্রতিদিন সাদাকা করতেন, প্রতিদিন রোজা রাখার চেষ্টা করতেন, প্রতিদিন ভালো কাজ করতেন। আজকে দেখা যায় বহু মানুষ শুক্রবার ছাড়া আল্লাহর রাস্তায় কোনো দানই করে না। কোন দিনই এরকম তার কাছে চাওয়া ছাড়া কেউ দান করে না। যেটা চাইয়া নিতে হয় সেটা তো সে চেয়ে নিল, কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভালো কাজে আমি কতটুকু দিলাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একবার আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে কথা বলতেছেন, তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে যত তারা আছে, তারকারাজি আছে, এই পরিমাণ সওয়াব কার আছে? নবীজি বললেন যে এই পরিমাণ সওয়াব আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছিলেন যে ওনার বাবা আবু বকর সিদ্দিকের নাম হয়তো বলবে। নবীজি একটু পরেই বললেন যে আকাশে যত তারা আছে, আবু বকরের একদিনের নেকি এর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বহুবার তাকে বলতেন যে আবু বকর, আপনি হিজরতের সময় রাসূলের সাথে যে 3টা দিন ছিলেন, সেই 3 দিনের নেকগুলো আমাকে দিয়ে দেন, আমি আমার সারা জীবনের সমস্ত নেক আপনাকে দিয়ে দেব। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই 3 দিনের নেকি অন্যান্যদের সারা জীবনের নেকির চেয়ে বেশি। এক যুদ্ধের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বিছাইছেন যেখানে তোমরা দান করো। সাহাবায়ে কেরাম দান করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, তখন উনি 40,000 দিনার দিরহামের মালিক ছিলেন। সেগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য খরচ করতে করতে সব শেষ করে ফেলেছেন। এখন ঘরের ভিতরে একটা গ্লাস, একটা পানি খাওয়ার পাত্র, আর একটা নামাজের মুসল্লা, আর চুলার ভিতরে কিছু ছাই, এগুলো ছাড়া তেমন আর কিছু নাই। নবীজির সেই চাদরের মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার অর্ধেক সম্পদ দান করে দিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আরো বিশাল সম্পদ দান করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ঘরে যা সম্বল ছিল সব ছোট্ট একটা ব্যাগে ভরে সেখানে রাখলেন। হযরত ওমর ভাবতেছেন যে এতদিনে আমি কোনোদিন নেকির দিক দিয়ে, কোনো ভালো কাজের দিক দিয়ে হযরত আবু বকরের উপরে যেতে পারি নাই। আজকে আমার দান অনেক বড়, আজকে হয়তো আমি তার চেয়ে বেশি সওয়াবের অধিকারী হব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকে প্রশ্ন করতেছেন, কে কতটুকু সম্পদ আনছো? হযরত উমরকে বললেন যে তুমি কতটুকু সম্পদ নিয়ে আসছো? তিনি বললেন, আমি আমার অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছি। ওসমান, তুমি কতটুকু দিয়েছো? আমি আমার সম্পদের এত অংশ এখানে দিয়েছি। আবু বকর, তুমি তোমার সম্পদের কতটুকু এখানে দান করেছো? এই প্রশ্ন নবীজি করেন নাই। ওনার কাছে আয়েশা বলতেছেন, আবু বকর, তুমি তোমার ঘরে কি কি রেখে আসছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। হযরত উমর বলেন যে আবু বকরের উপরে নেকির দিক দিয়ে যাওয়া আমাদের পক্ষে কারো সম্ভব না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন যে আমাদের নিচে যে আমরা লুঙ্গি পরি, পায়জামা পরি, এই পুরুষদের কাঁধের নিচে যেই জামা যতটুকু অংশে যাবে ওই অংশটুকু জাহান্নামে যাবে। হযরত আবু বকর সিদ্দিক কাঁদতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মোটা হওয়ার কারণে, শরীর ভারী হওয়ার কারণে এবং বয়স বৃদ্ধ হওয়ার কারণে নিজের অজান্তে, নিজের অনিচ্ছায় অনেক সময় কাঁধের নিচে জামা পরে যায়, আমার কি হবে? নবীজি বললেন, ফালাস্তা মিনহুম, তুমি বাদে। কত বড় ব্যক্তি, কত বড় মর্যাদাওয়ান। নবীজি বলতেছেন তুমি বাদে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহ রাসূলের আওয়াজের উপরে কেউ আওয়াজ উঁচু করিও না। এই আয়াত শুনে আবু বকর সিদ্দিক হু হু করে কেঁদে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাঝে মধ্যে নিজের অজান্তে, নিজের অনিচ্ছায় আমার মুখের আওয়াজ আপনার কণ্ঠের উপরে উঠে যায়, আমার কি অবস্থা হবে? নবীজি বললেন, ফালাস্তা মিনহুম, আপনি বাদে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ব্যক্তি। সমস্ত নবীদের পরে, নবীদের শ্রেণীর পরে পৃথিবীতে যত মানব আছে সমস্ত মানবের সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের পরে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা দরিদ্র সাহাবীদের উপর প্রচুর জুলুম নির্যাতন করতেছে, গোলামদেরকে ধরে ধরে মারতেছে যে ইসলাম ছেড়ে দে, নয়তো তাদেরকে শাস্তি দিতেই থাকবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই মালিকদেরকে গিয়ে বলতেন যে এই গোলাম যেহেতু তোমার কথা শুনে না, আমি তোমাকে মূল্য দিতেছি, এটা চড়া মূল্য দিয়ে তোমার কাছ থেকে কিনে নিতেছি, আমার কাছে বিক্রি করে দাও। যে সমস্ত নও মুসলিম গোলাম সাহাবী ওনারা এরকম নির্যাতিত ছিলেন, তাদেরকে বহু অর্থ দিয়ে তাদের মালিকদের কাছ থেকে কিনে আইনা আবু বকর সিদ্দিক তাদেরকে আজাদ করে দিতেন, তারা ইসলামের মোতাবেক চলত। এরকম সংখ্যা বহু। সাহাবায়ে কেরামের উপর যখন এরকম কঠোর অত্যাচার চলতেছে, নবীজি বললেন যে তোমরা যারা যেমনি পারো এখান থেকে হিজরত করে অন্যত্র চলে যাও। হাবশার বাদশা খুব ভালো, তোমরা আস্তে আস্তে সেই দিকে চলে যাও। নবীজি যেই চাচার আন্ডারে লালিত পালিত হচ্ছেন আবু তালেব, সেই চাচার কাছে মক্কার নেতারা আসছে। আয়েশা বলতেছে যে আপনার ভাতিজাকে থামান, আপনার ভাতিজা আমাদের দেবদেবী, আমাদের মূর্তির বিরোধিতা করে, বিরুদ্ধে কথা বলে, গালমন্দ করে, তো তাকে সে কি চায়? সে কি এই দেশের রাজত্ব চায়, অর্থ সম্পদ চায়? তাহলে আমরা সেটাকে দিব। সে কি নেতৃত্ব চায়, বড় নেতা হইতে চায়? তাহলে তারা আমরা বড় নেতা বানাবো। সে যদি কোনো সুন্দরী নারীকে পছন্দ করে, সেটাও আমরা দিব। সে কি চায় এটা আমাদেরকে জানান এবং তাকে এই দাওয়াতের কাজ বন্ধ করতে বলেন। নবীজির চাচা নবীজিকে বললেন, মুহাম্মদ এরকম মক্কার কুরাইশ আয়েশা আমাকে এগুলো বেলে গেছে আর এই প্রস্তাব করছে। নবীজি বলছেন, কখনো না, আমার জানের মধ্যে
আমার শরীরের মধ্যে জান থাকতে আমি এই দাওয়াতের কাজ বন্ধ করব না। নবীজি তার দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন। এই চাচা আবু তালেব বলতেছে, মুহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি। আবার কাফেররা পরামর্শ করে আবার আসলো যে না, মুহাম্মদের এই দাওয়াত বন্ধ করতেই হবে। আবার তার চাচার কাছে আসে, আয়েশা বলতেছে, আবু তালেব তুমি তোমার ভাতিজাকে থামাও, নয়তো আমরা যে কোনো মুহূর্তে তোমার সম্মানে, তো আমরা এতদিন ধরে তার উপর আঘাত করি নাই, আক্রমণ করি নাই, কিন্তু আমরা তোমাকে সম্মান করব না। তুমি তোমার এই ভাতিজাকে আমাদের কাছে ছেড়ে দাও, আমরা এই ব্যবস্থা নিব। নবীজির চাচা ভয় পেয়ে নবীজিকে ডাকলেন, বললেন, ভাতিজা আমার বয়স হয়েছে, আমার শরীর দুর্বল, আমি শেষ দিক বয়সে চলে আসতেছি, তারা এরকম হুমকি ধামকি দিতেছে, তুমি এখন ক্ষান্ত হও, দাওয়াতের কাজ বন্ধ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা এই কাফেররা যদি আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য এনে দেয়, তবুও এই দ্বীন ইসলামের দাওয়াতের কাজ আমি ছাড়ব না, যতক্ষণ পর্যন্ত এই দ্বীন ইসলাম এই পৃথিবীতে জিন্দা হবে, অন্যথায় আমি এই পথে শহীদ হয়ে যাব, তবু এই দাওয়াতের কাজ ছাড়ব না। আপনি ভয় পাচ্ছেন, ঠিক আছে, আমি আপনার থেকে বের হয়ে গেলাম। ভাতিজাকে চাচা পিছন দিক দিয়ে ডাক দিয়ে বললেন, ভাতিজা দাঁড়াও, আমি তোমার সাথে আছি, তুমি তোমার কাজ চালিয়ে যাও। সেই চাচা ইন্তেকাল হয়ে গেল। এখন নবীজিকে আঘাত করতে কাফেরদের আর কোনো বাধা রইল না। নবীজি দাওয়াত দিতে চাইতেন, নবীজির শরীর রক্তাক্ত হয়ে যেত, নবীজির শরীরের উপর বৃষ্টির মতো পাথর বর্ষণ করা হইতো, নবীজির দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়ে যেত। নবীজিকে কাফেররা থুতু নিক্ষেপ করতো, রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো, জায়গায় জায়গায় গর্ত করে রাখতো, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যখন দাওয়াতের কাজে যাবেন সেখানে যাতে পড়ে যান রক্তের মধ্যে। এত কিছু করেও কোনোভাবে তার দাওয়াতের কাজকে বন্ধ করতে পারেন না। সর্বশেষ তারা ফাইনাল ডিসিশন নিল যে আমাদের এখানে যতগুলো গোত্র আছে, যতগুলো এলাকা আছে, যতগুলো অঞ্চল আছে, প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক অঞ্চল থেকে একজন যুবককে বাছাই করে নেওয়া হবে। প্রত্যেক এলাকার সমস্ত যুবক একযোগে মুহাম্মদের উপর আক্রমণ করবে, তাকে দুনিয়া থেকে খতম করে দিবে, শেষ করে দিবে। নাউযুবিল্লাহ। তারা ভাবলো যদি কোনো এক গোত্র তাকে গিয়ে কতল করে, তাহলে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও তো লোক আছে, তারও আত্মীয় স্বজন আছে, তারা বদলা নিতে চাইবে, প্রতিশোধ নিতে চাইবে, তখন ওই এক অঞ্চলের লোকের উপর আক্রমণ করতে পারে। এই কারণে তারা বুদ্ধি করে প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক গোত্র থেকে বাছাই করে যুবকদেরকে প্রস্তুত করলে তারা একযোগে আক্রমণ করবে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা হিজরত করার আদেশ দিলেন। হিজরতের অনুমতি পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন যে আজ রাতে আমি মক্কা ছেড়ে হিজরত করব, তুমি আমার বিছানায় রাত্রে শুয়ে থাকবা, এবং আমার কাছে কাফেরদের এবং বহু মানুষের আমানত আছে, সেই আমানত গুলো যার যাতে তাড়াতাড়ি বুঝাই দিয়া এরপরে আমার সাথে মদিনায় এসে দেখা করবা। হযরত আলী বুঝতে পারছেন যে আজ রাতে নবীজির বিছানায় আমি শুইতেছি, আমার উপর আক্রমণ হইতে পারে। উনি বল পাইছেন যে নবীজি বলছে যে মদিনায় আমার সাথে আইসা দেখা করবা, তখন উনি বুঝতে পারছেন যে আমি শহীদ হব না। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়ে ডাক দিয়েছেন দরজার বাইরে থেকে, আবু বকর। উনি সাথে সাথে দরজা খুলে বের হয়ে গেছেন। নবীজি বললেন যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে রেডি হইলা, বিছানায় থাকলে তো উঠে আসতে সময় লাগবে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে যখন আপনি বলেছিলেন যে আবু বকর তোমাকে নিয়ে আমি একদিন হিজরত করব, এরপর থেকে নিয়ে 6 মাস যাবত আমি বিছানায় পিঠ লাগাই না। সেই হিজরতের জন্য অপেক্ষায় আমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। স্ত্রী সন্দেহ করে 6 মাস যাবত
বিছানায় শোয় না। স্ত্রী বলতেছে আপনি কোন নারীর জন্য দরজায় দাঁড়ায় থাকেন? কিন্তু হিজরতের এই গোপন কথা কি বলা যাবে নারীদেরকে? বললে তো সাথে সাথে এটা ফাঁস হয়ে যাবে। আবু জাহেল যখন নাকি তার সৈন্যবলকে আক্রমণ করতে বলল, তারা গিয়ে রাসূলের ঘরের চতুর্দিকে ঘেরাও করে রাখছে, যে নবীজি ঘুম থেকে উঠবে আর তার উপর আক্রমণ করবে। আল্লাহ তাআলা বললেন যে মাটি হাতে নিয়ে আপনি ফু দেন, এইগুলো সব কাফেরদের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। নবীজিকে এভাবে মাটিতে ফু দিলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাফেরদের চোখের মধ্যে একটা আবরণ দিয়ে দিলেন। নবীজি সমস্ত কাফেরদের সামন দিয়ে হিজরতের জন্য বের হয়ে গেলেন, কোনো কাফের তাকে দেখেনি। সকাল হয়ে গেল, রাসূলের ঘরে আক্রমণ করতে গিয়ে যখন চাদর টান দিছে, দেখে এই তো আলী। বলেন তুমি এখানে কেন? মুহাম্মদ কোথায়? বলে সে তো হিজরত করে চলে গেছে। এই সংবাদ শুনে আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেছে, বলতেছে মুহাম্মদকে জীবিত অথবা মৃত যে নাকি ধরে আনতে পারবে তাকে 100 আরবের লাল উট দিব, তোমরা বের হয়ে যাও, তাকে খুঁজে ধরে নিয়ে আসো। যুবকরা এই 100 লাল উটের পাবার আশায় সেই লোভে ভণ্ড হয়ে পাগল পাড়া হয়ে পুরো আরবের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। নবীজি এই পরিস্থিতি দেখে গারে সোরের মধ্যে প্রবেশ করে সেখানে বিশ্রাম নিলেন। নবীজির সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কাফেররা খুঁজতে খুঁজতে সেই গারে সোরের মুখ পর্যন্ত চলে গেছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের পাও দেখা যায়, আমাদের দিকে আসতেছে, এখন আমাদের অবস্থা কি হবে? নবীজি বললেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। কাফেররা দেখে যে গুহার মুখের মধ্যে মাকড়সার জাল, আবার কবুতরের বাচ্চা এখানে বাসা বেঁধে আছে, তো বোঝা যায় যে এখানে হয়তো কোনো প্রবেশ মানে চলাচলের কোনো জায়গা না, সেখান থেকে চলে গেছে। 3 দিন পর সেখান থেকে বের হয়ে উটের পিঠে চড়ে নবীজি এবং আবু বকর সিদ্দিক আবার রওনা হয়েছেন মদিনার উদ্দেশ্যে। কিন্তু এই দিক দিয়ে সেই 100 লাল উটের ঘোষণায় যুবকরা অন্ধ হয়ে গেছে। তারা নবীজিকে পাগলের মতো হন্য হয়ে খুঁজতেই আছে, খোঁজা বিরতি দেয় না। তাদের ভাবনা যে কোন পথ দিয়ে গেল যে আমরা তাকে খুঁজে পাচ্ছি না, আমরা তো সব জায়গায় খুঁজে ফেলছি। 3 দিন পর যখন নবীজি হিজরত করতেছেন, ওটের পিঠে চড়ে যাচ্ছেন, সুরাকা এক ব্যক্তি সে নবীজিকে দেখে ফেলছে এবং তার তেজি ঘোড়া নিয়ে নবীজির পিছু নিয়েছে। হযরত আবু বকর এই দৃশ্য দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদের একদম নিকটে, আমাদেরকে ধরে ফেললে আর জীবিত রাখবে না। নবীজি বললেন, আবু বকর লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। মাহবুবে খুদা সাল্লি আলা নামে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, তোমরা তোমাদের নিজেদের সন্তান সন্ততি এবং নিজের জীবনের চেয়ে যতক্ষণ না পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত না করতে পারবে, ততক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের সমস্ত সম্পদ, এমনকি নিজের জানের চেয়েও কাকে বেশি মহব্বত করতে হবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে আমাদের নবীজির মহব্বত ঢুকায় দিন এবং কুরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।